কক্সবাজারের সাবেক এমপি জাফরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। যুবদল নেতা শামীম হত্যা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এই আদেশ দেন। এর আগে রাজধানীর ধানমন্ডি থেকে ২৭ এপ্রিল জাফর আলমকে গ্রেফতার করে পুলিশ। ২৮ এপ্রিল এমপি জাফরকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের পল্টন থানার পাবলিক প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মামলা সূত্রে জানা গেছে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপির নেতাকর্মীদের হোতা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় সমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এই ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে জাফর আলম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন। তবে দলের মনোনয়ন না পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জিততে পারেননি তিনি।